এই মানুষটি মাটিতে বিষের বোতল ঢেলে দিল যাতে জঙ্গলের নেকড়েরা তার ছেলের দেহ না খেয়ে ফেলে। কিন্তু সে সেখান থেকে যেই মাত্র গেল তখনই আকাশ থেকে একটি শকুন নিচে নেমে এলো এবং ছেলেটির দেহের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি যন্ত্রণায় জেগে উঠল। সে শকুনটিকে ধরে জোরে নিচের খাদে ছুঁড়ে ফেললো। তখনই সে বুঝলো যে সে আসলে একটি খাদের কিনারায় পড়ে আছে, সেখানে থেকে না গেলে সে না খেয়ে মারা যাবে। তাই সে এক পাগলামি ভরা সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে খাদের নিচে নামার চেষ্টা শুরু করলো, কিন্তু হঠাৎ তার পা পিছলে গেল এবং সে প্রায় পড়ে যাচ্ছিল। ভাগ্যের জোরে সে একটি পাথরের ফাঁক ধরে ফেললো। এখন সে মাঝখানে ঝুলে রইল। হঠাৎ বৃষ্টি শুরু হলো আর তার শক্তিও ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। নিচে তাকিয়ে দেখলো বৃষ্টির পানি মিলেমিশে নদীর মতো হয়ে গেছে। সে গভীর শ্বাস নিল, সাহস জোগাড় করলো এবং লাফ দিল। পরের সকালে ছেলেটি মাটিতে জ্ঞান ফিরে পেল। সে তার ডান পা জুতো থেকে বের করলো। পা ভয়ানকভাবে জখম ছিল। সে এক টুকরো কাঠ নিয়ে সহজ একটি স্প্লিন্ট বানিয়ে নিল। অনেকক্ষণ হাঁটার পর সে আবার সেই খাদের উপরের জায়গায় পৌঁছালো। সেখানে সে একটি কবরের পাথর যা তার বাবা তার জন্যই বানিয়ে রেখেছিলেন, কারণ সবাই ভেবেছিল সে খাদ থেকে পড়ে মারা গেছে। হঠাৎ সে দেখলো দূর থেকে নেকড়েদের একটি ঝাঁক তার দিকে দৌড়ে আসছে। সে একটি গাছে ওঠার চেষ্টা করলো, কিন্তু একটি নেকড়ে তার আহত পায়ে কামড় বসালো। ছেলেটি সঙ্গে সঙ্গে ছুরি বের করে নেকড়েটিকে আঘাত করলো। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে গাছে উঠে গেল, কিন্তু নেকড়েরা নিচে থেকে যেতে রাজি হলো না। পুরো রাত তারা ঘেউ ঘেউ করতে লাগলো। পরের সকালে ঝাঁকটা চলে গেল, শুধু একটি আহত নেকড়ে পড়ে রইল। ছেলেটি একটি বর্ষা বানালো, তাকে মারার পুরো প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু যখন সে দেখলো নেকড়েটি কতটা অসহায় তার মন সায় দিল না। সে নেকড়েটির মুখ রশি দিয়ে বেঁধে দিল, তারপর একটি গুহা খুঁজে তার পাশেই মাটিতে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে দেখলো নেকড়েটি কোনোভাবে রশি খুলে ফেলেছে, কিন্তু সে আক্রমণ করেনি। ছেলেটি ভালোবাসা দিয়ে তার সামনে পানি রেখে দিল। নেকড়ে দেখলো ছেলেটি তাকে ক্ষতি করবে না, তাই পানি খেতে লাগলো। তারপর ছেলেটি শিকার করতে বের হলো। ভাগ্যক্রমে একটি খরগোশ ধরতে পারলো। সে একটি পাথর তুলে তাকে মেরে ফেললো এবং গুহায় ফিরে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করলো। অনেক চেষ্টার পর অবশেষে সে খরগোশ রান্না করে নিল। নেকড়ে তা বড় ক্ষুধার চোখে দেখছিল। ছেলেটি হেসে বলল, মাংস চাইলে ভদ্র হয়ে থাকতে হবে।